আসসালামু আলাইকুম। ইনসাফের ঢাকা 18 গ্রুপে যারা আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা বিভিন্ন সময় এই আশকোনার বিভিন্ন রকম সমস্যা নিয়ে পোস্ট করেছিলেন, তারই মধ্যে একজন মেহেদি সবুজ ভাই আশকোনার এই প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বা বৈশাখীর মোড় ওই এলাকায় যে জলাবদ্ধতা সেটার ব্যাপারে ছবি পোস্ট করেছিল। আপনারা দেখলেন যে মাত্র পড়ে যেতে নিয়েছিলাম, ভাই টেনে তুললেন আর কি। মানে এতটা বেহাল দশা এখান থেকে যারা যায় তারা প্রত্যেকেই এরকম সাফার করতে করতে যাচ্ছে। এবং দেখে থাকবেন যে এখানে যে পানিটা, আমরা কিছুক্ষণ আগে একটা বাসায় গিয়ে দেখে এসেছি, মানে সেই বাসাতে পানি উঠে একদম তলিয়ে গেছে। সেই বাসাতে মানুষজন থাকতে পারতেছে না, তারা আলাদা ঘর করে উঁচুতে ঘর করে সেখানে থাকতেছে। এবং আরও দেখে আসলাম যে তাদের যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। ওদিকটা একটু দেখেন যে যতগুলো দোকান আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, দোকানগুলো কিন্তু তারা খুলতে পারতেছে না। এই কারণে খুলতে পারতেছে না যে বারবার হচ্ছে পানিতে হচ্ছে দোকানগুলো তলিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো রকম মালামাল দোকানের মধ্যে রাখতে পারতেছে না। তো এরকম যদি একটা রাস্তার কারণে পুরো একটা পরিবার এবং এখানে যতগুলো জমি মালিক আছে তারা কিন্তু অধিকাংশই সাফারার, এবং সাফারার হওয়ার এমনই সাফারার যে তারা প্রত্যেকে এখানে হচ্ছে অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করে ফেলেছে, এমন অবস্থা হয়ে গেছে তাদের। অনেকে বললেন যে তারা অধিকাংশ সময় এখানে নানা রকম পানিবাহিত রোগে ভোগেন, এবং দেখা যায় যে পানিটা কিন্তু একদম বাসা বাড়ির যে টয়লেটের পানি, একদম ময়লা, সেই পানিটা কিন্তু এইখানে নেমে আসে। এবং এখানে সুয়ারেজ সিস্টেম অতটা ভালো না থাকায় এই সংকটগুলো বারবার দেখা দিচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা দায়িত্বশীল আছেন, পরিচ্ছন্নতা কর্মী আছেন, তাদেরকে আমরা ফোন দিয়েছি, কথা বলেছি, এবং তারা আসলে স্পষ্ট করে আসলে কেউ কিছুই বলতে পারে নাই এখন পর্যন্ত। তবে তারা আশ্বস্ত করলেন যে তারা আজকে যতটুকু পারা যায় তারা চেষ্টা করবে এখানে, যাতে হচ্ছে তারা ক্লিন করে পানিটা কিছুটা নামাতে পারে, এই চেষ্টাটুকু করবে। আমাদের একজন কাকা, জহির কাকা, সে বললো এখান থেকে যখন প্রতিদিন সেই নামাজ পড়তে যেতে, যখন মসজিদে যায়, তখন হচ্ছে সবসময় সে আতঙ্কে থাকে যে পানিটা এতটাই অপবিত্র, এই কিনা হচ্ছে ধরেন জামা কাপড় নোংরা হয়ে গেল, এই সকল টেনশন নিয়ে হচ্ছে প্রতিদিন এই রাস্তা দিয়ে মানুষকে হাঁটাচলা করতে, এই রাস্তা দিয়ে মানুষকে যেতে হচ্ছে। এবং হচ্ছে এখানে যারা বাচ্চা কাচ্চা আছে, এখানে দেখবেন যে স্ল্যাবটা উঁচু হয়ে আছে, তার মানে ওখানে গর্ত আছে। হ্যাঁ, গর্ত আছে, ওই যে দেখলেন, অনেক স্ট্রাগল করে তাদেরকে যাইতে হইতেছে, স্ট্রাগল করে তাদেরকে আসতে হইতেছে। এবং অনেক সময় দেখা যায় যে এই গর্তগুলোর কারণে নানা সময় হচ্ছে অটোগুলো উল্টে যায়, রিক্সাগুলো উল্টে যায়, গাড়ি নানা রকম টায়ার পাংচার হয়ে যায়, এবং অটো উল্টে অধিকাংশ সময়ে অনেক মা বোনেরা এখানে পড়ে গিয়ে তাদের হাত ভাঙে, পা ভাঙে। একদম স্পষ্ট একদম এক্সাম্পল যে রাস্তাটা এখনই অফ হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন। আল্লাহ করতেছি যাতে হচ্ছে এখান থেকে মানে সেফলি রিক্সা আসতে পারে। কোন কাম দেখেন না, গাড়ি আপনারটা উল্টে গেছিল, 10,000 টাকা লস। সো আমরা দেখলাম ইনসাফের ঢাকা 18 গ্রুপের মেহেদি ভাই যেই পোস্ট করেছেন, আমরা চেষ্টা করছি এটা দেখার জন্য এবং সবাইকে দেখানোর জন্য, এবং অচিরেই এই সমস্যার সমাধানের জন্য এই আশকোনা এলাকাবাসীর যেই ভাই বোনেরা আছেন, আমাদের সহযোদ্ধা যারা আছেন, তাদেরকেও আমরা আমাদের পাশে চাই, যাতে অচিরেই এই সমস্যার সমাধান হয়।